আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের জনপ্রিয় ডিম আলুর ঘাটি। চেষ্টা করেছি অথেন্টিকভাবে রান্নাটি করার। ইনশাল্লাহ ভালো লাগবে সবার ভিডিওটি। আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছি আগেই। আলুগুলো এখন হাত দিয়ে একটু চটকে নিব। খুব ভালোভাবে আলুগুলো ভেঙে নিতে হবে, কোথাও যেন দলা না থাকে। মাখা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটাকে একটু নরম করে আমি একটা সাইডে রেখে দিব। এখন চুলায় একটা কড়াই দিয়ে আমি তেল দেব। তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি একটু বাদামি করে ভেজে নিব। ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে আমি এখানে দিব গরম মশলা। এখানে এক টুকরা দারুচিনি, একটা কালো এলাচ, 3টে সাদা এলাচ, 4 টুকরা লবঙ্গ এবং আমি আরও কিছু পেঁয়াজ কুচি দেব। দিয়ে পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখন আমি এতে দিয়ে দেবো 4টা কাঁচামরিচ আমি আগে ভেজে বেটে রেখেছিলাম, সেই সাথে একটা রসুন, সেই পেস্টটা আমি দিয়ে দিব। এখন পানি অ্যাড করে শুকনো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ হলুদ, 1 চামচ জিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু করে পানি অ্যাড করব, মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দেব একটা কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটা একটু সফট হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। টমেটো দিলে আলুর ঘাটিটা অনেক বেশি মজা হয়। চেষ্টা করবেন টমেটো দেওয়ার। এখন আমি এতে আলুটা দিয়ে দেব এবং আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব। একটু একটু পানি অ্যাড করব আর আলুটা কষিয়ে নেব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো পুরো আলুটাকে আমি কষিয়ে নেব। একটু পর পর রান্না করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেবো। পানিটা একটু বেশি করে দিতে হবে, কারণ আলুর ঘাটিটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা জমে ভারী হয়ে যায়। আমার একটা বলক চলে আসছে। এখন আমি এখানে ভিজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আরও আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 রান্না করব এবং নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়া এবং কিছুটা ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেই সাথে পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দিয়ে মিনিট 2 রেখে চুলাটা বন্ধ করে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তখন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।